প্রতিবাদী মুসলমান। আজ বাংলার মুসলমানেরা, নামধারী ইমানদারেরা, আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি সবাই মাঠে ময়দানে নামতাম, বাংলার মাটিতে অন্যায় কেউ করবে তার সাহস জন্মত না। আর এই দেশে মূর্তির নামে ভাস্কর্য হয়, আমরা তো ওই ধান্দায় নেই। আমরা আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়া নিয়ে। এই দেশে মুসলমানেরা দুইটা জিনিসের পাগল, বলবো না? বলে মার খাবো না, একটা বলি। মুসলমানেরা হলো খাওয়ার পাগল। কিসের পাগল? সবাই বলেন খাওয়া। যেখানে মুসলমান, খাওয়া নেই যেখানে মুসলমান। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাজ ছিল মূর্তির বিরুদ্ধে। এই কথা বলে না কেন? কার বিরুদ্ধে? আমরা দেখেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে না পক্ষে? মূর্তি ভাঙ্গার কারণে ইব্রাহিমকে অবশেষে আগুনে, এই কথা কয় না, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের প্রতিষ্ঠিত হওয়া লাগবে ইব্রাহিমের মিল্লাতের উপরে, কারণ তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলিম। আমরা যদি ইব্রাহিমকে জাতির পিতা বলে মুসলমানরা স্বীকার করি, ইব্রাহিম মূর্তির বিপক্ষে ছিল, ও বাংলার মুসলমান, সেই ইব্রাহিমকে যদি আমরা মুসলিম মিল্লাতের পিতা বলে ঘোষণা দেই, বাস্তবে নিজের জীবনে নেই, বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে যারা ভাস্কর্য মূর্তি তৈরি করবে এর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতেই হবে। কারণ মুসলমান পৃথিবীতে ভালো কাজে সহযোগিতা করবে এবং ভালো কাজ দেখলে করলে প্রশংসা করবে। কথা কয়টা? খারাপ কাজ কেউ করুক, এটা মুসলমানের কামনা বাসনা, এটা মুসলমানের চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া না আপনাদের আছে? আমার বন্ধুরা, ঈমান আনতে সহজ, কিন্তু ঈমানটাকে টিকিয়ে রাখতে কিন্তু অনেক কঠিন। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, তাদের উপরে যদি আপনি ঈমান রাখেন, হ্যাঁ সব নবী রাসূলেরা সত্য আমি স্বীকার করে নিলাম, নবী রাসূলদের উপরে যে আল্লাহর কিতাবগুলি এসেছে আমি স্বীকার করে নিলাম, আল্লাহর ফেরেশতা আছে, আমার আল্লাহর বানানা জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, আমি স্বীকার করে নিলাম, তাহলে কিন্তু আপনার ঈমান আনা হয়ে গেল। আর আপনি ঈমান আনার পরে দুনিয়ায় যত ভালো কাজ করবেন, যখন এই আপনার ভালো কাজ হয়ে যাবে, তখন আর আপনি ঈমান আনার পরে এমনে থাকবেন না, আমার আল্লাহ আপনাকে তখন মুমিন হিসাবে ঘোষণা দেবে। আল্লাহর অদৃশ্যের উপরে, আল্লাহর গায়েবের উপরে কেউ যদি ঈমান আনে, এই কথা শুনতেছে, ঈমান আনার পরে ওই দেখানো নিয়ম অনুযায়ী যদি দুনিয়ায় কেউ ভালো কাজ করে, ওকে মুমিন হিসাবে দুনিয়ায় ঘোষণা দেয় কে? সবাই বলেন। ঈমান ভেঙ্গে যাওয়ার 10টা কারণ আছে। দুনিয়ায় মানুষ অন্যায় করবে, দুনিয়ায় মানুষ অপরাধ করবে, এতটুকুনো হলে আপনাকে প্রতিবাদ করা লাগবে জবান দিয়ে। আপনি যদি তাও না পারেন, আপনার হাত দিয়ে, আপনি যদি তাও না পারেন, বিশ্ব নবী দিয়েছেন, অন্তত অন্তর দিয়ে সেটা ঘেন্না করা লাগবে। কেউ যদি বলে না কি হয় হোক, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসি, বড় দাড়ি বড় করছি, বড় জুব্বা পরে টুপি পরে, প্রতিদিন 1 লাখের বেশি তাসবিহ তাহলিল পড়ছি, 1 পারা করে প্রতিদিন কোরআনে কারীম খতম করছি, অন্যায় দেখার পরে কেউ অন্যায় করবে, নিম্ন পর্যায়ে অন্তর দিয়ে যদি ঘেন্নাও না আসে, বোঝা লাগবে ওর ঈমান নেই, ওটা ঈমান ভেঙে গেছে। ঈমান ভঙ্গের কয়টা কারণ বললাম? 10টা। কয়টা? সবাই বলে। তার ভেতরে অন্যায় যেই করবে, ও যদি নিজের বাবাও হয়, প্রতিবাদ করা লাগবে। যদি প্রতিবাদ আপনার না আসে, আপনার ঈমান যদি আপনার নাই থাকে, ঈমান যদি আমার নাই থাকে, দুনিয়ায় আমার দ্বারা যত ভালো আমলই হোক না কেন, আমার কানের উপরে উঠবে, এই উঠবে। এই যে অন্যায় যেই করুক,
অন্যায় কিছু করার যেই চেষ্টা করুক, ও যদি নিজের জন্ম দেয়া বাবাও হয়, আমাদের বিরুদ্ধে যাওয়া লাগবে। ওটার তখন বাবা না, ওটা বাবা নামের শয়তান। আজ এই বাংলার মাটিতে যত অন্যায় হচ্ছে, আজ আমরা মুসলমানেরা যদি এই অন্যায়ের প্রতিবাদ করতাম, প্রোটেস্ট করতাম, বাংলার মাটিতে একটা অন্যায় কেউ করার সাহস পেত না। আমরা তো অন্যায় দেখার পরে প্রতিবাদ করা তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই শয়তান, আজ যেমন প্রাইমারিতে থাকবি, হাই স্কুলে যাবা না, কলেজে যাবা না, অনার্স মাস্টার শেষ করে চাকরি করবা না, আজীবন ওই প্রাইমারিতে থাকবা। আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, সব সস্তা আমল সব করে, কিন্তু অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না, প্রোটেস্ট করার একটু চিন্তাও করে না। আরো বলে কি হয় হোক গা, আমি জিকির নিয়ে আসি ইল্লাল্লাহ। এই কারা আছেন হাত তোলেন তো। কি আপনি রাগ করলেন? এই রাগ করলেন? হুদায়বিয়ার সন্ধি থেকে একটা শিক্ষা বের করছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন আমার সাহাবীদের নিয়ে আমি হজ করছি। নবীদের স্বপ্ন কি ওহী না? সবাই বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে বের হলেন। হুদায়বিয়া নামক স্থানে আসার পরে মক্কার কাফেররা বাধা দিল, না এবছর হজ করতে যাওয়া আপনাদের হবে না, আপনারা ফিরে যান। কথা শুনতেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আপন জামাতা হযরতে ওসমান, যেহেতু মক্কার অধিকাংশ জমি জায়গা হযরতে ওসমানের, এর একটা সুরাহা করার জন্য নবীজি তার নিজের জামাতা হযরত ওসমান গনিকে পাঠিয়ে দিলেন। মক্কার কাফেরেরা এই সুযোগে ওসমানকে বেঁধে ফেললেন। মিথ্যা সংবাদ নবীজির কানে দিলেন যে আপনার জামাতা হযরত ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হজ্জের ইহরামের পোশাক খুলে কোমরে বাঁধলেন, বাবলা গাছের নিচে নবী হাত বের করে দিলেন। আমার হাতে হাত রেখে সবাই প্রতিজ্ঞা করো, ওসমানের হত্যার বিচার না করা পর্যন্ত আমরা এক জনজীবন নিয়ে ফিরে যাব না। যখন তারা আল্লাহর নবীর হাতে হাত রেখে, এই কথা শুনতেছে, যখন তারা প্রতিজ্ঞা করলো ওসমানের হত্যার বিচার না করা পর্যন্ত আমরা কেউ ফিরে মদিনায় যাব না, এদিকে কাফেরের কিছু চামচা ছিল, তারা দেখলো অবস্থা খুব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাহাবারা যতগুলি এসেছে তারা সবাই মিলে যদি মক্কায় ঢোকে, তাহলে আমাদের এই একজনেরও বাড়ি ঘর, অবশেষে তারা ওসমানকে ছেড়ে দিতে। এই কথা বল না কেন? আজও বাংলার তাওহীদি মুসলমান, আজও বাংলার মুসলমানেরা, নামধারী ইমানদারেরা, আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি সবাই মাঠে ময়দানে নামতাম, বাংলার মাটিতে অন্যায় কেউ করবে তার সাহস জন্মতো না। আর এই দেশে মূর্তির নামে ভাস্কর্য হয়, আমরা তো ওই ধান্দায় নেই। আমরা আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়া নিয়ে। এই দেশে মুসলমানেরা দুইটা জিনিসের পাগল, বলবো না? বলে মার খাবো না, একটা বললি। মুসলমানেরা হলো খাওয়ার পাগল। কিসের পাগল? সবাই বলেন খাওয়া। যেখানে মুসলমান, খাওয়া নেই যেখানে মুসলমান। মুসলমানেরা বিশেষ করে একটা বললাম, মুসলমানেরা বিশেষ করে খাওয়ার পাগল, আর হিন্দুরা মায়ের পাগল। যেখানেই খাওয়া মুসলমান দেখবেন ওখানে। এই যে আজ বাংলাদেশে ভোট চলছে পৌরসভার। আরে ভাই, ভোট তো আপনার, এটা আমানত, আপনি তো যাকে তাকে দিতে পারবেন না। আর আপনি দিলেও তো একজন চেয়ারম্যান বাদ দিয়ে 5 জন প্রার্থী চেয়ারম্যানের আছে, 5 জনকে দিলে ভোট হবে? কথা কয় না, একজনকে। আর আপনি খাচ্ছেন তো আরো 7-8 জনের চার পানি টাকা। ভোট দেবেন কয়জনকে? এই কথা বলে না কেন? আপনি ভোট দেবেন, চেয়ারম্যানের ভোট একটা, কিন্তু আপনি খাচ্ছেন 8-10 জনের। আপনার ঈমান আছে? আমরা আমাদের মানে বিবেকটাকে বিক্রি করে ফেলেছি। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আদালত, তার নাম কি? সবাই বলেন বিবেক। আজ আমাদের বিবেকে কুকুর পেশাব করে দিয়েছে। এই জন্য আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারি না। ভোটের নাম করে নির্বাচনে প্রার্থী হিসাবে
কত লোক দাঁড়ায় যে লোকের চরিত্রের দিকে আদর্শের দিকে কুকুর তাকে পা উঁচু করে পেশাব করে, আর শয়তান দূর থেকে আসে তোর মতো 2-4-5 জন এই উপজেলায় থাকলে অন্তত আমার ওই রাজশাহী পার হওয়ার দরকার নেই। এমন এমন মানুষ ভোটের সময় এসে প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে যায়। আমাদের যদি বিবেক থাকতো অন্তত ওই লোকটা ভোট পাওয়ার যোগ্য কিনা আমরা একটু অ্যানালাইসিস থিঙ্ক করে অন্তত তারপরে ভোট দিতাম। এই কথা কই না, এমন এমন মানুষকে আমরা ভোট দিয়ে আমাদের আমানত দিয়ে আমরা নেতা বানাই, এলাকার মেম্বার বানাই, এলাকার আমরা চেয়ারম্যান বানাই, এখানে পার্লামেন্ট পর্যন্ত যার চরিত্রের দিকে তাকিয়ে কুকুর পর্যন্ত লজ্জা পায়। আচ্ছা, এই মানুষগুলিকে আপনি ভোট দিলেন, সমাজের নেতা বানালেন। আমি আপনার ওই এলাকার মেম্বারের কথা বলছি না, কারণ আপনার মেম্বার আরে না, আমি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো না, আপনি জানেন আপনাদের মেম্বার সারা বাংলাদেশের মেম্বারদের তুলনায় আলাদা, কারণ ওনার দায়িত্বে, ওনার একান্ত প্রচেষ্টায় আজকের এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই রকম মেম্বার, এই রকম কমিশনার, এই রকম নেতার দরকার। এই কথা বলে না কেন? নেতা তো তারে বলে যে নেতা চেয়ারে বসে কোরআনের মাহফিলে সভাপতি করে, নেতা তো তারে বলে যে নেতা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে। নেতা তারে বলা যায় না যে মসজিদের টাকা, ঈদগার টাকা, মাদ্রাসার টাকা নিজের বাবার মনে করে মেরে খায়। এই কথা বলে না কেন? ওই লোকটা যতদিন বেঁচে থাকবে ততদিন ভোট দেবেন, পারবেন না, কারণ ওই লোকটা কোরআনের পক্ষে আছে। কথা বলে না কেন? দুনিয়ার কোন আমল যদি আল্লাহর দরবারে গ্রহণ নাও হয়, অন্তত আজকের এই কোরআনের মাহফিল হওয়ার পেছনে ওনার যে শ্রম আগামী কালকেও হবে। যত দৌড়াদৌড়ি উনি করছে, ওনার মা বাবার কলিজা ধন্য হয়ে গেছে। জান্নাতে যাওয়ার জন্য এটাই স্পেশাল যথেষ্ট। মন থেকে দোয়া করছি। আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন দুনিয়ায় মানুষ মৃত্যুবরণ করার পরে কিয়ামতের আগ পর্যন্ত 3টা আমলের দ্বার খুলে দেন কে? সবাই বলেন। এই 3টা আমলের ভেতরে 1 নাম্বার আমলের দ্বার হলো সাদকাতুজ জারিয়া। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিলেন, 1 বস্তা সিমেন্ট দিলেন, 5টা টাকা দিলেন, মাদ্রাসার জন্য দিলেন, কোরআনের মাহফিলের জন্য দিলেন, ভালো কাজের জন্য দিলেন। এই কাজগুলো দুনিয়ায় যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব দিতে থাকবে কে? সবাই বলেন। আর এই দেশে সিনেমা হল নির্মাণ হবে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হবে। ও বাংলার মানুষ, অন্যায় অপরাধ এক জায়গায় হবে, সবাই মিলে করবে। ওই জন্য যদি আপনি 1টা টাকাও দেন, ওই টাকাটা দিয়ে ওই কাজটা যে জারি হয়ে গেল, এটা যতদিন থাকবে ওর যত গুনাহ হবে সমান গুনাহ আল্লাহ আমলনামায় দেবে। কথা বলে না কেন? এই জন্য মসজিদ ঘর, এই ঘর কার? সবাই বলেন। আজ আমরা নামাজ পড়ে আসি, কোরআনে কারিমের যে থিওরি, আমার আল্লাহর যে স্পষ্ট কথা, নিশ্চয় নামাজ মানুষকে তামাম দুনিয়ার ফাহেসা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কথা কার? সবাই বলেন। কিন্তু আমরা নামাজও পড়ি, সুদও খাই। এই এলাকায় তো সুদ নেই। এই কারা সুদ খান? হাত তোলেন তো। নেই না, এলাকায় সুদ নেই। আমার ভাইরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত তামাম ফাহেসা মন্দ কাজ থেকে তোমাদের ফিরিয়ে রাখবে। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমাদেরকে সালাত তথা নামাজ খারাপি থেকে, ফাহেসা থেকে, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা তো দূরের কথা, আমরা নামাজও পড়ি, সুদও খাই। নামাজও পড়ি, অপরের জমির আইল ঠেলাঠেলি করি। নামাজও পড়ি, অন্যের হক আমরা শরীক নষ্ট করি, ফাঁকি দেই। এই রাজশাহীতে নেই। আমার ভাইরা, নামাজ তো আমাদেরকে তামাম
দুনিয়ার ফায়সা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরে আমরা এই খারাপিগুলি ছাড়তে পারি না কেন? নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে তিনটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। এক নম্বর শিক্ষা, আমরা নামাজে যেটা বলি সেটা নিতে। কথা বলেন না কেন? নামাজে আমরা যেটা বলি সেটা বাস্তবে নিতে। আমরা নামাজ আদায় করতে গিয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি, আমরা ডাক দিয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন আল্লাহু আকবার। আমরা ডাক দিয়ে বলছি একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। অথচ জুতা পায়ে দিতে দিতে আমরা এসে বিভিন্ন জমি জায়গার, বিভিন্ন চাকরি বাকরির, ক্ষেত খামার, সন্তানাদির, বউয়ের ইবাদত করি। এই এলাকায় তো নেই। নামাজে দাঁড়িয়ে বললাম আল্লাহ একমাত্র তোমারই কাছে আমি সাহায্য চাই। ওখান থেকে বের হওয়ার পরে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার দরবারে গিয়ে আমরা চাই, ও বাবা ব্যবসায় লাল বাতি জ্বলছে, সবুজ বাতি জ্বালিয়ে দাও। ও বাবা বারে বারে মেয়ে সন্তান হয়, এবার ছেলে সন্তান দাও। এই আপনার নামাজ হয়? কারা এইরকম বাবা ভক্ত আছেন? হাত তোলেন তো। রাজশাহীতে তো নেই নাকি? লজ্জা থাকার কথা। এই আপনার এলাকার কুকুর মৌসুমে 8টা-10টা করে বাচ্চা দেয়, এই ওর কয়টা বাবা? এই কথা কয়টা? আর আপনার এত বাবা লাগে? একবার আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা, কত বাবা। নিজের বাবা ঠান্ডায় মরছে, একটা ল্যাব কিনে দিতে পারে না শয়তান। মা অসহায় হয়ে পড়ে আছে, একটা আপেল কিনে খাওয়াতে পারে না। এই শয়তান, কিসের আব্বা? তোর ঘরে যে আব্বা আছে তাদের দিকে তাকা, মক্কা মদিনায় তাকানোর সব আল্লাহ বলবে। যতবার তাকাবা কবুল হজ্জের সব তোরা মোল্লামে আল্লাহ দান করবে। নিজের আব্বা আম্মার খবর নাই, শয়তান যায় নতুন আব্বার কাছে। পৃথিবীতে কেউ যদি তার সম্পদ বাড়াতে চায়, দুনিয়ায় সম্মান আর ইজ্জত পেতে চায়, নবীজি বলেন মা বাবা যদি থাকে তার সেবা করো, তার খেদমত করো, তাকে সন্তুষ্ট করো। মা বাবার খেদমতের মধ্য দিয়ে দুনিয়ার তামাম ইজ্জত, সম্মান, সম্পদ তোমার পায়ের কাছে আল্লাহ দিয়ে দিবে। আর তুমি সেই মা বাবা বাদ দিয়ে তুমি যাও ওই সমস্ত আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার দরবারে, যে বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাজা বাবা, নারী ছাড়া কিছু বোঝে না। এই এরকম বাবা নেই। বাবার দরবারে এমন এমন জিকির চালিয়ে দিয়েছে, জিকির একটা ইবাদত। এমন এমন জিকির বানিয়েছে যেখানে কিচ্ছু নেই, কোরআনের এবং হাদিসের কোন মিশ্রণ নেই। এরকম দরবার নেই। এই যেমন আট রশিদ দরবারে যে জিকির চালাচ্ছে হুকপুর হাক্কার, কি আছে? আছে আলেম সাহেব আছে। শরীয়তপুরে যাবেন, ওখানে এক বাবা আছে, নাম হলো ন্যাংটা বাবা। কোন বাবা? কোন কাপড় চোপড় পরে না, ঠান্ডায়ও পরে না। যুবতী মেয়েরা যায় বাচ্চা নেওয়ার জন্য, পানি পড়া খাওয়ার জন্য, মেয়েরা দেখে হাসছে। তো বাবার কিছু সেলা থাকে না, সেলা বোঝেন? সেলারা বলছে এখনো তো বাবাকে তোমরা ভালো করে দেখো নাই, তা মুখে কাপড় কেন? যা দেখতে পাচ্ছ সব ওগুলো গায়েবী মাল। খবরদার এগুলি করবেন না। নামাজ কবুল না হওয়ার পেছনে তিনটা কারণ। কয়টা? এক নম্বরে আমরা নামাজে যেটা বলি সেটা, কথা কয়টা? সাহায্য চাওয়া লাগবে কার কাছে? ইবাদত হওয়া লাগবে একমাত্র কার জন্য? আমার ভাইরা, আপনি দুনিয়ায় যখনই বিপদে পড়বেন আমার আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। হে বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? সবাই বলেন। দুনিয়ার যেখানেই আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আমার আল্লাহর স্পষ্ট তত্ত্ব হলো সাথে সাথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়াতে দেরি নবী রাসূলদের জীবনে আমার আল্লাহ বিপদগুলি দূর করতে কোনো দেরি করে? আজ দুনিয়ায় যদি বিপদের মোড়ে পড়ে আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, আমার আল্লাহ নামাজ শেষ করার আগে আপনাকে বিপদ মুক্ত করে দেবে। ওই আল্লাহ এখনো আছে না নেই? ওই সময় হযরত আবু হুরায়রা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেন, হে রাসূল, পেটে বড় প্রচন্ড ব্যথা হচ্ছে। নবী বলেন, আবু হুরায়রা তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। হযরত আবু হুরায়রা ওযু করলেন।
ওযু বানানোর পরে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত পেটে ব্যথা ছিল, নামাজ যখন শেষ হয়ে গেল পেটের ব্যথা দূর করে দিলেন কে? সবাই বলেন। সেই নামাজ আজ আমাদের নেই, যদিও আছে খালি ওই তাল মেলানো। কারণ আপনার আমার বাবা 5 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছে, আমি এখন হয়েছে হাজী সাহেবের ছেলে। আমার বাবা মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, আমার বাবা এলাকার সম্মানিত একজন আলেম ছিল। আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে কি হয়? কথা বলে না কেন? এই তাল মিলানোর জন্য লোক দেখানো ইবাদত যারা করে ওদেরকে জাহান্নামে দেবে কে? সবাই বলেন। নামাজ কবুল না হওয়ার পেছনে যতগুলি কারণ, তার ভেতরে 1 নাম্বার, নামাজে আমরা যেটা বলি ওটা বাস্তবে করি না। এই জন্য নামাজে আমরা যেটা বলি ওটা আমাদের করার দরকার আছে না নেই? 2 নম্বরে যে জিনিসটার কারণে নামাজ হয় না, মসজিদে আজান হওয়ার পরে কে আওয়ামী লীগ করে, কে বিএমপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে ধনী কে গরিব, কে সমাজের অসহায় ব্যক্তি আর কে ধনাঢ্য ব্যক্তি, কোনো পার্থক্য হয় না। আজান হওয়ার সাথে সাথে সবাই পাশে পাশে কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে যায়। কোনো পার্থক্য আছে? কোনো গন্ডগোল আছে? কোনদিন কেউ বলেছে এই তোমরা বিএমপি করো, এখন তো তোমরা ক্ষমতায় নেই, আমরা এখন রানিং দলে আছি, পালাও, পিছনের কাতারে যাও বলে? নামাজের ভেতরে কোনো গন্ডগোল নেই। কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ফকির, কে ধনী, কে উঁচু পর্যায়ের, কে নিচু পর্যায়ের, কোনো পার্থক্য নেই। কথা বলেন। অথচ জুতা পায়ে দিতে দিতে আমরা অসহায় মানুষের পাশ দিয়ে গেলে যদি কোন রকম কাপড় লাগে বারবার টাচ করি। এই কথা বলে না কেন? নামাজ তখনই কবুল হবে মসজিদের মতো করে এলাকায় যত অসহায় গরিব অনাথ তিনি যত নিঃস্ব মানুষ আছে মসজিদের মতো করে যখন আপনি কাছে নিতে পারবেন, তাদের সুখের দুঃখের ভাগী হতে পারবেন, তখনই আপনার নামাজ কবুল হবে। এই কথা বললে কেন? 3 নাম্বার ভালো করে খেয়াল করেন, নামাজ পড়ানোর জন্য, নামাজটা কমপ্লিট করার জন্য একজন ইমামের দরকার। কথা বলে না কেন? ইমাম যদি যেমন তেমন হয় মুসল্লিরা নামাজ পড়বে? মুসল্লিরা সপ্তাহে 3 দিন করে ক্লিন শেভ করে, কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের এক মুষ্টি দাড়ি কোন ক্রমে খালি একটু কাটতে কাটতে ছোট করে গেছে। 3 দিনের সপ্তাহের ক্লিন শেভ করা মুসল্লি ডাক দিয়ে বলে ইমাম সাহেব দাড়ি ছোট কেন? এই কথা কয় না। অথচ 3 দিন কাটে আর ইমাম একদিনও কাটে নাই, খালি একটু ছোট করছে। কোসে না আপনার পিছনে নামাজ হবে না? 5 ওয়াক্ত নামাজের, জুমার নামাজের, ঈদগার নামাজের, ঈদের নামাজের ইমাম বানাতে গিয়ে আমরা তার যোগ্যতা কোয়ালিফিকেশন দেখি, এমন কি তার পরিবার কোন কায়দায় চলে, ইসলামী মুভমেন্টের কিনা তাও আমরা দেখি। কথা বলে না কেন? এবার ইমাম মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতে গিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়া শুরু করে দিয়েছে। হঠাৎ করে একটা আয়াত পড়ার পরে আর সামনেও যায় না, পিছনেও আসতে পারে না। আমার বন্ধুরা, পিছনে যত মুসল্লি আছে সবাই কি নীরব ভূমিকা পালন করবে না লোকমা দেবে? সবাই বলে। একবার লোকমা দিবে, ইমাম সাহেব হচ্ছে না, তারপরও যদি ইমাম সাহেব ওইটাই করার চেষ্টা করে দ্বিতীয়বার লোকমা দেবে। তাও যদি ইমাম ব্রেক ধরে, ইমাম যদি ওটা না পাল্টায়, মুসল্লিদের কাজ 3 নাম্বার লোকমা দেয়া। কথা বলে না কেন? 3 নাম্বার অতিক্রম করলে মুসল্লিরা তাকে কিন্তু আর ওই জায়গায় রাখবে না, ধাক্কা দিয়ে বের করে দেবে। এই কথা বলে না কেন? আজ ওই মসজিদের ইমামের মতো করে এলাকার মেম্বার, কমিশনের চেয়ারম্যান, মেয়র, প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আমরা যে ইমামগুলি বানাচ্ছি, মসজিদের ইমামের মতো যোগ্যতা দেখে, তাদের চরিত্র আদর্শ দেখে দেখে যদি আমাদের আমানত নামক ভোট দিয়ে আমরা চেয়ারে বসাতাম, বাংলার মাটিতে একটা অন্যায় করবে এ সাহস কারো থাকতো না। কি এই রকম তো পরীক্ষা মানে দিয়েই আমরা ভোট দেই নাকি? ঠিক, ভোট আসলে মাথা ঠিক থাকে না, নেতারও মাথা ঠিক থাকে না, এলাকার মানুষের যাদের ভোট আছে ওদেরও মাথা ঠিক থাকে না। 1 প্যাকেট লাল পানি, 1 কাপ লাল পানি আর 1 প্যাকেট বিড়ির কারণে আপনি এমন এমন মানুষকে রায় দিয়ে 5 বছরের জন্য ক্ষমতায় বসালেন। আল্লাহ না করুক
ওই লোকটা ভালো কাজ বাদ দিয়ে যদি খারাপ কাজ করে, যেটাই করো ও করে যে গুনাহ হবে আপনি না করে তার গুনাহ পাবেন। একটা ছাগল, একটা লোককে বলিয়েন তো, এই তুই ছাগল, ওর দেখবেন যে 180 মাইল বেগে রাগ আসবে, কি তুই আমারে ছাগল বললি। অথচ একটা ছাগল, একটা বকরি আগামীকাল কিনতে যাবেন, কেনার পরে ওর দড়ি ধরে টানবেন আপনি বাড়িতে নিয়ে আসার জন্য, ও তো বাড়িতে আসা দূরের কথা আর ব্রেক দিয়ে আপনার দিকে তাকাবে। আপনি চিন্তা করবেন কি গো, টাকা তো কম নেয়নি, ব্রেক দিয়ে কি টেস্ট করতে চায়? ছাগল চিন্তা ভাবনা করে, মালিক টাকা দিল এতগুলো, কি আমারে নিয়ে যে জবাই করে খাবে না বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা? কথা কয়টা? কয়টা? আরে ভাই একটা ছাগল যারে তারে সাথে যদি আসতে না চায়, আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, আপনি যারে তারে পিছনে আজকে ছুটছেন, আপনি যারে তারে পিছনে আপনি আজকে স্লোগান দিচ্ছেন, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র কুকুরের চেয়েও পবিত্র। আপনার বিবেক আছে? এই কথা কয় না। বিবেক থাকার পরে যে মানুষগুলি তার বিবেকটাকে জাগ্রত করতে পারে না, উলাইকা কালানাম, আল্লাহ বলেন ওরা চার পাওয়ালা জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। এটা সূরা আরাফের 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 179 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন পৃথিবীতে বিবেক থাকার পরে যারা বিবেকটাকে কাজে লাগাতে পারে না, ওরা চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ। এই কথা কয়টা? এরকম তো বিবেকহীন মানুষ এই দেশে নেই। আছে? কারা আছেন হাত তোলেন তো। আরে ভাই অবাক সিনারি, টাকা পয়সা জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর শয়তান মেয়ের বাড়িতে গিয়ে দুধ ভাত খাবার জন্য দোয়া করে। মসজিদে হুজুরকে বলে, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। কেন? আমার মেয়ের 2টা ছেলে 3টা মেয়ে, একটু দোয়া করেন দুধে ভাতে যাতে খায়। অথচ জমি জায়গা টাকা পয়সা সব শয়তান দিয়েছে ছেলেদের নামে, একটা টাকা 1 শতক জমিও মেয়েটার নামে দিল না। এই শয়তান, এই যে মেয়েটার হক মারলি, এই যে শরীক ফাঁকি দিলি, তুই কাবা শরীফে মারা গেলেও আল্লাহ তোকে মাফ করবে না। পৃথিবীতে খুব মানে সেনসিটিভ বিষয়, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে শোনার চেষ্টা করে না। শেষ করে দিব। 2টা জিনিস আল্লাহ কোনোদিনও মাফ করবে না, করে না, কিয়ামত পর্যন্ত করবে না। তার ভেতরে 1 নাম্বার শিরক। 1 নাম্বার আল্লাহ বলেন পৃথিবীতে যারা আমার সাথে শরীক করে আমি আল্লাহ তাদের কখনোই কোনো সময় মাফ করি না, করব না। এই কথা কার? সবাই বলেন। এবার শরীক কি? জমিতে ফসল দেওয়ার মালিক, ছেলে মেয়ে দেওয়ার মালিক, জীবন মরণের মালিক না ডাক্তার? রোগ ব্যাধি হলে তখন আল্লাহ আল্লাহ, আর রোগ ভালো হয়ে গেলেই তখন ওই যে চাপাই নবাবগঞ্জ রাজশাহীর ওই আয়েশা ফাতেমা সিদ্দিকা গাইনি ডাক্তার নাকি? জ্বর আসলে আল্লাহ আল্লাহ, পেটের ব্যথা হলে আল্লাহ আল্লাহ, মাথা ব্যথা হলে আল্লাহ আল্লাহ, জ্বর ভালো হলেই অমুক ডাক্তার অমুক ডাক্তার। এটা শিরক। এটা কি? এটা কি? সম্পূর্ণ শিরক। আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করানো এই যাবে যাবে না, এর নাম শিরক। আপনি যদি জেনে শুনে বুঝে শিরক করেন তাহলে এই গুনাহ মাফ করবে না কে? আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন জেনে শুনে বুঝে আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করাও। এই কথা কার? এই যুবক উঠছে কেন? এই ছেলে, আমি কি শেষ করে দেব নাকি ভাই? না, আমার সামনে এইভাবে লোক উঠলে হবে না, শেষ করে দেই নাকি? আমার বন্ধুরা, 2টা জিনিস আমার আল্লাহ বান্দার কখনো ক্ষমা করে না, কিয়ামত পর্যন্ত করবে না। 1 নম্বরে হলো শিরক, 2 নাম্বার হলো পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষের হক নষ্ট করে। আমরা জানি এই পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে 2টা, একটা আল্লাহর আর একটা তার বান্দার। পৃথিবীতে বান্দা হয়ে যদি আল্লাহর বান্দার হক নষ্ট করে, ওই লোকটা যতদিন আপনাকে মাফ করবে না ততদিন আপনাকে মাফ করবে না কে? আমার কাছে 10টা 1000 টাকা নিলেন, হুজুর আগামী সপ্তাহে আমি আপনাকে দেব। সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে পরের সপ্তাহে এসে যায়, খবর নেই। আবার 1 মাসের ঝক চলে যায়, টাকা দেওয়া তো দূরের কথা, মোবাইল দিলেই মোবাইল কেটে দেয়।
এই এলাকায় তো নেই। পাশে দোকানদারের কাছে বাকি নিতে নিতে যখন ৫-১০ হাজার টাকা হয়ে যায় তখন আর ওই দোকানে বাকি খরচ করে না, দোকান পাল্টায়। ডাক দিয়া বলে, সলিমউদ্দিন ভাই, কলিমউদ্দিন, আমার দোকানে কেন জানি এখন তুমি বাজার করতে আসো না। কি টাকাগুলা তুমি পূর্বের আমারে দাও। কিভাবে টাকা দেওয়া না লাগে, পায়ের উপর পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে বিবাদ তৈরি করে মারামারি করে। এই এলাকায় তো নেই। আপনি ওই যে দোকানদারের কাছে ১০,০০০ টাকা বাকি রেখে আপনি অন্য দোকানে বাজার করছেন, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই দোকানদার যদি আপনাকে মাফ না করে, আপনাকে মাফ করবে না কে? এইরকম হক মারার জমাই দেশে আছেন কারা? হাত তোলেন তো।